দেখো নেট মানে কালটা গেছে, তোমরা একটু জানাও তো দেখি যারা জয়েন হয়েছ। হচ্ছে নেটের জন্য কেটে গেছিল, তো তোমরা একটু জানাও দেখি। হ্যাঁ, যারা আছো একটু সালাম। কি অবস্থা সবার? দেখা যায় এখন, বলো তো। নেট হচ্ছে স্লো হয়ে গেছে। হয়েছে সবার? দেখো আমি এখানে বলে দেই এখান থেকে কোনটার আনসার হবে না। দেখো আমরা হাইগেন্সের নীতির সাহায্যে সবগুলো ব্যাখ্যা করতে পারি। আলোর প্রতিফলন, প্রতিসরণ, ফার্মেটের নীতির সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। নিউটনের কণা তত্ত্ব, সবগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো? সবগুলোর যে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়। আর যারা আছো সবাই একটু শেয়ার করে দিও। দেখো তাহলে এটার আনসার কি হবে? এই যে বুড়ের অনুরূপত্বর নীতি, তা এইখান থেকে এটার আনসার হবে। বুঝছো? দেখো আমি এখানে তো আগেই বলে দিচ্ছি, সবাই এই জিনিসগুলো একটু নোট করে রাখে, আবার একটু দেখে নাও কি কি কোনটার সাহায্যে ব্যাখ্যা করা যায়। আমি একটু বলে দিচ্ছি। দেখো আমাদের ম্যাক্সওয়েলের তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কি কি ব্যাখ্যা করতে পারে? প্রতিফলন, দেখো প্রতিফলন, প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন, এগুলো ব্যাখ্যা করতে পারে। এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। কি কি ব্যাখ্যা করতে পারে না? ফটোতড়িৎকে ব্যাখ্যা করতে পারে না, সমবর্তন ব্যাখ্যা করতে পারে না, সমবর্তন এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারো না। তারপরে আসো নিউটনের কণা তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করতে পারো। দেখো নিউটনের কণা তত্ত্বের সাহায্যে তুমি যে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারো, এটা হচ্ছে কি প্রতিসরণ, প্রতিফলন। ব্যাখ্যা করতে পারো না কোনগুলো? এই যে এখানে লিখে দিছি, ব্যাখ্যা করতে পারো না। তাহলে দেখো এই জায়গায় এই অংশটুকু আসে, দেখো কি আছে, একটা হচ্ছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, বিচ্ছুরণ। এখানে আমি লিখে দিছি ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, বিচ্ছুরণ। এই জিনিসগুলো আমি নোট করতে বলছি। বুঝছো? এই কেউ একজন কি ক্লাস মেসেঞ্জার গ্রুপে যে যুক্ত আছে, একটু লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও। দেখো তাহলে এগুলো ব্যাখ্যা করা যাক। তাহলে আসো আমরা পরে বলছি কি হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্ব। দেখো হাইগেন্সের আলোর তরঙ্গ তত্ত্বের সাথে কি কি ব্যাখ্যা করা যায়? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এগুলা কি করা যায়? হচ্ছে কি ব্যাখ্যা করা যায়। হাইগেন্সের কি অপবর্তন, আর এটা হচ্ছে কি হচ্ছে আমাদের ব্যতিচার। আচ্ছা লিখছি তো। এই জিনিসগুলো আমরা কি করতে পারবো? হাইগেন্সের নীতি থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। কি কি ব্যাখ্যা করতে পারবো না? একটা হচ্ছে সমবর্তন, সমবর্তন, ফটো তড়িৎক্রিয়া। এই জিনিসগুলো আমি বলছি মনে রাখার জন্য। এইখানে দেখো ওইটাই তো আসছিল, তাই না? তো এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো এইখানে আসো, এটা আমাদের যারা ঢাকা বুট, দেখো এই প্রশ্নটা দেখা যাচ্ছে না? হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাহায্যে এখানে আমাদের বলে দিছে যে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না। এইটুকু আসছে। দেখো নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না। এখানে আমাদের দেখো কি বলছে, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, প্রতিসরণ। তো তোমাদেরকে আমি নোটটা লিখে দিছি যে কোন তিনগুলা জিনিস ব্যাখ্যা করা যায় আর কোনগুলা ব্যাখ্যা করা যায় না। তো তোমাদের কাজ এখানে প্রশ্ন নাম্বার 2, এখানে 2 নাম্বার প্রশ্ন, এই 2 নাম্বার প্রশ্নটার আনসারটাকে একটু জানানো। ব্যাখ্যা করতে পারে না, সমবর্তন ব্যাখ্যা করতে পারে না, সমবর্তন এই জিনিসগুলো ব্যাখ্যা করতে
দ্রুত বলবা, দ্রুত আনসার করো, দ্রুত। এই জিনিসগুলো লেখা দিছি তোমাদেরকে জাস্ট মনে রাখার জন্য। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি জিনিসগুলো তোমার নোট করতে হবে, মনে রাখতে হবে। তোমার কাজ হচ্ছে আমি যতটুকু ক্লাসে পড়াবো ওইটুকু ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করার পরে তোমার বাসায় আমি আশা করি জিনিসগুলো পড়তে হবে না। তুমি যে ক্লাস করো এই জিনিসগুলো তোমার বাসায় পড়াই লাগবে না। দেখো আমাদের হাইগেন্সের নীতি বা হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায় এটা আমি একটু আগে দেখাই দিয়েছি। তো তোমরা একটু আনসার করতে থাকো, দেখি কে কি আনসার করছো। হচ্ছে অধিকাংশ সবাই কি বলতেছ, 2 এর এ নাম্বারটা। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, হাইগেন্সের নীতির সাহায্যে আমরা কি করতে পারি, এইগুলা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। আমরা কি ব্যাখ্যা করা যায় জিনিসগুলো একটু লিখে নাও, আবার কাজে লাগবে। ব্যাখ্যা করা যায়, তাহলে দেখো ব্যাখ্যা করা যায় কি, বি নাম্বারটা ব্যাখ্যা করতে পারো। হচ্ছে কি বি নাম্বার ব্যাখ্যা করতে পারো, সি নাম্বার ব্যাখ্যা করতে পারো, ডি নাম্বারটা কি করতে পারো, ব্যাখ্যা করা যায়। তাহলে ব্যাখ্যা করা যায় না কোনটা, সমবর্তন। আশা করি সবার মনে আছে। এটা দেখো, আসো প্রথমত আসো, এই প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 23 সাল। বরিশাল বোর্ডের কেউ আছো বলো তো, তোমাদের মাঝখানে কেউ বরিশাল বোর্ডের আছো? আর হ্যাঁ, তোমরা কে কে ক্লাসে শেয়ার করছো, শেয়ার করে দিও। দেখো এটা আমাদের বরিশাল বোর্ড 23 সালে আসছে। দেখো এটা আমাদের আজকের ক্লাসের 3 নম্বর প্রশ্ন। বলছে কোন তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না। প্রথমটা বলছে কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। বুঝছো, এখান থেকে কোনটার সাহায্যে তুমি সমবর্তন ব্যাখ্যা করতে পারো না। নাম্বার লেখা দিও, বুঝছো, সবাই নাম্বার লেখা দিও। এখানে দেখো কোন তত্ত্বের সাহায্যে আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না, তাহলে আমরা একটু আগে লিখে রাখছি। দেখো কণিকা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব। দেখো প্রত্যেকটা এক একটা তত্ত্ব দিছে না, বলতো এই কণা তত্ত্ব কে দিছে, এই কণা তত্ত্ব দিছে নিউটন। এটা হচ্ছে চুম্বক তত্ত্ব দিছে কারা, ম্যাক্সওয়েল। আর তরঙ্গ তত্ত্ব দিছে কারা, হাইগেন্স। তাহলে দেখো এই কণা তত্ত্ব দিছে কারা, এটা কোয়ান্টাম তত্ত্বকে দিছে ম্যাক্সওয়েল দিছে। ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব থেকে তুমি কি করতে পারো, এটা ব্যাখ্যা করতে পারো। আলোর তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব কি ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আসছে। কিন্তু এই যে কণা তত্ত্বটা আছে, এই কণা তত্ত্বের সাহায্যে কি করতে পারো না তুমি, আলোর নুসরাত তিশা বলছো একটু নাম্বার লেখা দিও, কার সাহায্যে ব্যাখ্যা করতে পারো না, এই যে কণা তত্ত্ব, কণা কণিকা তত্ত্ব। আমি এখানে কি করতে পারবো, আনসার কোনটা হবে বলো, এই যে দেখো আমি আবার একটু দেখাই দিচ্ছি কেন হইল না। এই দেখো আমরা কণা তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করতে পারি। দেখো তো আমরা কণা তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো নাকি, একটা হচ্ছে সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, বিচ্ছিরণ। এই জিনিসগুলো আমি লিখে দিয়েছিলাম, ক্লাসে বলছিলাম মনে রাখার জন্য, বুঝছো। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। তো সবাই বুঝছো, আমি তোমাদেরকে এগুলো নোট করতে বলছিলাম। আচ্ছা ব্যাখ্যা করা যায়, সরি, ব্যাখ্যা করা যায় তাহলে কোনটা, এই যে কোয়ান্টাম তড়িৎচুম্বক তত্ত্ব। বুঝছো, তড়িৎচুম্বক তত্ত্ব কে দিছে বলো তো, এটা কে দিছে, ম্যাক্সওয়েল না, এটা দিছে ম্যাক্সওয়েল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সরি সরি। হচ্ছে আমি ভাবছি যায় না, আমার কাছে ওই না আসতে আসতে
না চলে আসছে। আসো, এইটুকু আমাদের এখান থেকে যে টাইপের এমসিকিউ গুলো আসতে পারে তোমাদের জন্য সেগুলো আমি পড়াই ফেলছি। তো এই পর্যন্ত আশা করি সবার নোট করা হয়েছে, ক্লিয়ার হয়েছে। নোট এবং ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো দেখি। ওকে, সবার নোট করা হয়েছে এবং ক্লিয়ার হয়েছে। চলো আমরা এখন আসি আমরা আলোর আমরা কি তড়িৎচুম্বক তত্ত্ব পড়বো। এই যে তড়িৎচুম্বক তত্ত্ব, এই তড়িৎচুম্বক তত্ত্বটা কে দিছে? ম্যাক্সওয়েল না? এই যে আলোতে তড়িৎচুম্বক তত্ত্ব দিছে এটা হচ্ছে ম্যাক্সওয়েল দিছে। ওকে, সবার কি নোট করো। হ্যাঁ, দেখো এখানে আমাদের ম্যাক্সওয়েল কি বলছে। আরে দেখো তড়িৎচুম্বক তত্ত্ব কে দিছে? ম্যাক্সওয়েল দিছে। দেখো এই ম্যাক্সওয়েল তত্ত্ব দিছে কি, আমরা কি আলোটা কি করে তরঙ্গ আকারে যায় না? এটা কি করে তরঙ্গ আকারে যায়? তরঙ্গ। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি বলছে বলো তো? আলোর তড়িৎচুম্বক তত্ত্ব, এটা তরঙ্গ আছে। তো তোমাদেরকে আমি একটু তরঙ্গ জিনিসটা একটু বুঝাই। কোথায় বুঝাবো? হালকা স্লাইড নাই, খালি কোনো ইয়ে নাই। আচ্ছা দেখো আমরা এখানে বুঝি তরঙ্গটা কিরকম। ধরো আমাদের আলোর তরঙ্গ গুলো যেরকম আছে এরকম করে যায়। এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে অনুবর্ত বা আট তরঙ্গ বলতে পারি। পরে আচ্ছা ফার্স্ট এমসিকিউটা দেখার পরে লাস্টে দেখবানি। দেখো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ, এই তরঙ্গটা কি হচ্ছে এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। তবে এই তরঙ্গের একটা সমীকরণ পাবা, সেই সমীকরণটা কেমন? এখান থেকে এক্স বরাবর কতটুকু কি সময় কতটুকু যাচ্ছে, এটা একটা ব্যাগ নিয়ে যাবে, সেই ব্যাগটা ধরে নিতে পারো আমাদের বি ব্যাগে যাচ্ছে। এখান থেকে সে কি করছে এতটুকু সরণ ঘটাইছে, এক্স পরিমাণ সরণ যায়, মানে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে তরঙ্গটা। তার সময় লাগছে কত? সময়টা হচ্ছে টি। এবং সে ওয়াই বরাবর কতটুকু সরণ ঘটাইছে বা তরঙ্গের দৈর্ঘ্য ঘটাইছে, সেক্ষেত্রে আমার তরঙ্গের সমীকরণটা এরকম আসবে, ওয়াই ইকুয়াল টু এখান থেকে দেখো তরঙ্গটা কি করে একটা নির্দিষ্ট বিস্তার নিয়ে যাবে। বিস্তার মানে কি, এখান থেকে সে সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এই যে সাম্য অবস্থান থেকে সে ধরে নাও এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এটাকে আমাদের কি বলা হয়? তরঙ্গের বিস্তার বলা হয়। তাহলে দেখো এ সাইন, তোমাদের তো এটা শর্ট সিলেবাসে নাই, এ সাইন 2 পাই বাই কত ল্যামডা। এখানে আলোটা কোন বেগে যাচ্ছে? বি বেগে যাচ্ছে, বিটি মাইনাস কত কতটুকু সরণ ঘটাইছে? এক্স পরিমাণ সরণ ঘটা। এটা আমাদের আলোর বা আমরা এটা কি তরঙ্গের সমীকরণ, তরঙ্গের এটা হচ্ছে তরঙ্গের এই সমীকরণটা জাস্ট মনে রাখো, আর কিছু মনে রাখা লাগবে। এখানে আমি একটু বলে দিচ্ছি কোনটাকে কি বলা হয়। এটা হচ্ছে বিস্তার, এখানে হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বি হচ্ছে তরঙ্গ বেগ, বি হচ্ছে তরঙ্গ বেগ, আর এক্স হচ্ছে তরঙ্গের সরণ। ওকে, হচ্ছে তরঙ্গের সমীকরণ। এটুকু সবার লেখা হয়েছে, এই জিনিসগুলো একটু নোট করে ফেলে। সবাই এই জিনিসটা একটু লিখে ফেলো, এখান থেকে কিন্তু আমার সামনের জিনিসগুলো লাগবে। তো সবার লেখা হলে একটু বলো, সবাই ক্লিয়ার? আর এখানে কারো প্রশ্ন থাকলেও করতে পারে। তো সবার ক্লিয়ার হয়েছে বলো তো? সবাই কি করবা? লেখবা, হয়েছে? আশা করি সবার
হয়েছে। ওকে, চলো আমরা যেটা পড়তেছিলাম, এখানে আসো। দেখো এই যে ম্যাক্সওয়েল বলছে আলোটা কি করে, তরঙ্গ আকারে যাবে। যে বিজ্ঞানীরা বলছে কি আলো কি করে, তরঙ্গ আকারে চলে, তাই না? দেখো আলো যেহেতু তরঙ্গ আকারে চলে, আমরা কি লিখতে পারি, আলো এক প্রকার কি, আলোর তরঙ্গ এক প্রকার তড়িৎ চুম্বক তরঙ্গ। এই জিনিসটা আসবে আলোর যে ম্যাক্সওয়েল বলছে। তাই আলোটা যখন আসতেছে, এখানে একটা সূর্য চিন্তা করতে পারো, এখানে একটা বস্তু, এখানে মানুষের চোখ, এখানে একটা চোখ, এখান থেকে আলোটা যাচ্ছে তরঙ্গ আকারে যাচ্ছে। এই যে তরঙ্গটা যাচ্ছে, তরঙ্গ কিভাবে যায়, এই এরকম আকৃতি যাচ্ছে, এভাবে যাচ্ছে। এই তরঙ্গটা কি হয়, একটা পরিবর্তন করে। এখানে আমরা দুইটা জিনিস ঘটে, একটা তড়িৎ চুম্বক তরঙ্গ ঘটে। দেখো এই তড়িৎ চুম্বক তরঙ্গ আলোর ক্ষেত্রে কি, এই যে আলোর তরঙ্গ এক প্রকার কি তাড়িৎ চুম্বক তরঙ্গ। তাড়িৎ চুম্বক তরঙ্গ কি কি নিয়ে গঠিত হয়, দেখো একটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্র কাকে বলে, আমরা তড়িৎ প্রবাহ তৃতীয় চ্যাপ্টার পড়ছি না, একটা চার্জের প্রভাবে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে। আমরা ধরে নিতে পারো এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ, এই প্লাস চার্জে যে এরিয়া অঞ্চল জুড়ে একটা কি থাকে, প্রভাব থাকবে। বা আমরা বলতে পারি একটা কি 1 কুলম্ব চার্জকে একটা ক্ষেত্রে আনলে বা যে পরিমাণ বল লাভ করে সেটাকে আমরা বলি কি তড়িৎ ক্ষেত্র বলা হয়। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে এই যে যখন তড়িৎ প্রবাহটা হবে, যে তড়িৎ চুম্বক তরঙ্গ সৃষ্টি হবে, তখন এইখানে আমাদের কি একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে। দেখো এই অংশটুকু আমরা কি হয়েছে, একটা তড়িৎ ক্ষেত্র ই, এবং আরেকটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে কি গঠিত হবে, এই যে তাড়িৎ চুম্বক তরঙ্গ গঠন হবে। তাহলে আমরা এখানে বলতে পারি তাড়িৎ চুম্বক তরঙ্গ সমান তাড়িৎ চুম্বক তরঙ্গ ইকুয়াল আমরা লিখতে পারবো তড়িৎ ক্ষেত্র তরঙ্গ, ক্ষেত্রের তরঙ্গ প্লাস হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের তরঙ্গ, চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। ওকে, তাহলে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারতেছি কি এটা কি একটা কি তাড়িৎ চুম্বক তরঙ্গ। তাড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে কি একটা তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ, একটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। তড়িৎ ক্ষেত্রের তরঙ্গকে আমরা প্রকাশ করব কি দ্বারা, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গকে প্রকাশ করব ই দ্বারা, আর চুম্বক ক্ষেত্রের তরঙ্গকে আমরা প্রকাশ করব বি দ্বারা। তারপর আসো আমাদের এখানে বলছে আলোর তরঙ্গ, এই যে আলোর তরঙ্গের একটা কম্পন হয় না, যারা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কি বলা হয়, কম্পাঙ্ক বলা হয়। দেখো এখান থেকে আমরা এই আলোর তরঙ্গটা যখন যাচ্ছে, এভাবে যাচ্ছে, একটা সময় কি করবে, একটা কম্পন দিবে। এই যে একক সময়ে যে কম্পনটা দেয়, সেই কম্পনটা হলো আমাদের কি একটা পর্যায়বৃত্ত কম্পন। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং কি চুম্বক ক্ষেত্র এর কি হয়, একটা পর্যায়বৃত্ত পরিবর্তন ঘটে। পর্যায়বৃত্ত মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর কি একই দিক দিয়ে অতিক্রম করে, একই মান আসে। এটা হচ্ছে আমাদের কি পর্যায়বৃত্ত পরিবর্তন। এই জিনিসটা একটু মনে রাখবা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল তত্ত্ব। এই পর্যায়বৃত্ত পরিবর্তনে কম্পাঙ্কটা আছে, এই যে কম্পাঙ্ক, এই যে তরঙ্গটা যাচ্ছে এখান থেকে তরঙ্গটা যাচ্ছে, এভাবে যে তরঙ্গটা যাচ্ছে, এই ক্ষেত্রে আমার একটা কম্পাঙ্ক আছে। এই কম্পাঙ্ক এফটা কি থাকবে, সবসময় কি থাকবে, সমান হবে। এই জিনিসটা মনে রাখবা। এই তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রে যে তরঙ্গটা আছে, চুম্বক ক্ষেত্রে যে তরঙ্গটা আছে, এদের যে কম্পাঙ্কটা সবসময় কি হবে, সমান হবে। এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, আবার গুণ মনে করুন। ওকে, সবাই লেখা হয়েছে? বলো তো সবার লেখা হয়েছে কিনা? ক্লাসে মানুষ আছে 7 জন। এবার দেখতে খুব কষ্ট হচ্ছে। কাজী মাহবুবা কি মাহবুবা ইসলাম, খাদিজা লেখা, জান্নাত ডান, তাহলে হচ্ছে মনিরা নাকি, সবার লেখা হয়েছে। ওকে, তো আশা করি সবার লেখা হয়ে গেছে। এখন আসো আমরা যে জিনিসটা পড়ব,
এখান থেকে দেখো দেখো কি বলছে, এই যে তড়িৎ ক্ষেত্র এবং কি চুম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে কি করবে, এরা পরস্পর কি লম্বভাবে এবং সর্বদা আলোক তরঙ্গ সঞ্চালনের দিকের বা আলোর বেগের সাথে কি লম্বভাবে থাকে। এখন আসো আমাদের এই জিনিসটাকে একটু বুঝি। ধরো আমরা এখানে তিনটা অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। আলোটা আমাদের তিনটা অক্ষ বরাবর যাবে। ধরো আমাদের তড়িৎ ক্ষেত্রে যে তরঙ্গটা আছে এখানে আমাদের দেখো আমি কি বলছি, আলো আমাদের কি এক প্রকার কি তড়িৎ চুম্বক তরঙ্গটা, আলো কিন্তু এক প্রকার তড়িৎ চুম্বক তরঙ্গ। আলো যখন যাবে তখন সেটা কি আমাদের সির সাহায্যে যাবে, আলোর বেগের সাহায্যে। এইখান থেকে আমরা একটা জিনিস বোঝা লাগবে। দেখো আমাদের এই বরাবর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমাদের কি জেড অক্ষ। আলোটা আমরা কি তিন মাত্রিক অঞ্চল দিয়ে যায়। দেখো এক্স অক্ষ বরাবর আলোর যে বেগটা যাবে সেটা হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের। এবং এই যে তড়িৎ ক্ষেত্র বরাবর যে যাচ্ছে এটার তরঙ্গটা কিরকম হয়, দেখো আমরা এখানে এইরকম হবে। এটা হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ, এটা বুঝো, এটা আমাদের কি তড়িৎ ক্ষেত্রের এটা হচ্ছে আমাদের কি এই তরঙ্গটা হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। তাহলে আমরা জানি তড়িৎ ক্ষেত্রের তরঙ্গের সাথে আমরা কি বললাম বলতো, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গের সাথে চুম্বক ক্ষেত্রের তরঙ্গ পরস্পর কি লম্বভাবে থাকে। তাহলে এই যে এটা হচ্ছে কি লম্ব বরাবর, জেড অক্ষ বরাবর। তো এর জন্য আমরা এই কালারটা দিই, এই কালারটা ইউজ করি, এটার জন্য আমরা লাল কালার ইউজ করি। এটা তরঙ্গ থাকবে না, এভাবে যাবে। দেখো আচ্ছা এটা হয়নি, দেখো চিত্রটা হয়েছে না, তারপর একটু বোঝো। তো এই বরাবর এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের তরঙ্গ, এটা হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। দেখো এই দিকেরটা এই যে এইখানে আছে এই ক্ষেত্রটা হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। দেখো এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রটা যেদিকে যাচ্ছে, দেখো এটা তরঙ্গ আকারে এইভাবে যাচ্ছে না কোন অক্ষ বরাবর, এরা কি দুইটা কি লম্ব বরাবর আছে না, এই বরাবর হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ হচ্ছে ই এবং এই বরাবর হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের তরঙ্গ বি। এই দুইটা কি পরস্পর কি থাকবে 90 ডিগ্রি করে থাকবে। এরা দুইটা কি এইভাবে সামনের দিকে কি করে অগ্রসর হয়। তো এই যে আলোটা যাচ্ছে কিভাবে যাচ্ছে, এই দিকে যাচ্ছে এই বরাবর, এটা এই তরঙ্গটা এদিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর কম্পিত হয়ে এক্স ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং জেড অক্ষ বরাবর যেটা সেটা চুম্বক ক্ষেত্র। এরা যে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই দিকে যে অগ্রসর হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি আলো, এটা আমাদের কি আলোটা এদিকে যাচ্ছে আলো, যে আলোটা আমাদের সি। এরা কি পরস্পর কি না কি লম্বভাবে যাচ্ছে। তো এই আলোর ব্যাগটা আমরা এখান থেকে কি করতে পারি, তাহলে দুইটা কি পরস্পর কি লম্বভাবে যাচ্ছে না, সর্বদা আলোর তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, তাহলে আলোর তরঙ্গ তথা হচ্ছে কি আলোর বেগের সাথে লম্ব হবে। তাহলে এই দুইটা দেখো এইদিকে যদি আমরা আলোটা যাচ্ছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সাথে এই যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পর কি 90 ডিগ্রি করে না, এরা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এখান থেকে আলো সমান অর্থাৎ সি ইকুয়াল টু আমরা একটা জিনিস লিখতে পারি না, তাহলে সি ক্রস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি হচ্ছে ই ক্রস বি, ই ক্রস বি, এইটা আমরা লিখতে পারি। কারণ এরা কি পরস্পর কি থাকে 90 ডিগ্রি কোণে থাকে। কারণ আমরা ভেক্টর গুণন আমরা হিসাবে লেখা যায়, যেহেতু দুইটাই কি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, তাই আলোটাও কি যাচ্ছে ভেক্টর রাশি, কারণ ব্যাগটা সামনের দিকে যাচ্ছে। তো এই যে সামনের দিকে তো যাচ্ছে এটা কি তরঙ্গের মাধ্যমে যাচ্ছে না, তার জন্য আমরা কি লিখতে পারি ই সি ইকুয়াল টু ই ক্রস বি। বুঝছো, কার প্রশ্ন আছে?
বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত জানাবা। আর সবার লেখা হয়েছে কিনা এই পর্যন্ত একটু দ্রুত জানাও, এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা। সবার লেখা হয়েছে? সবাই কিন্তু ক্লাস শেষে নোট শেয়ার করবা। চলো আমরা পরবর্তী টপিকে আসি। দেখো এখন আসো, এই যে শূন্য স্থানে কি বলছে দেখো, শূন্য স্থানে এক্স অক্ষ বরাবর আলো সঞ্চালনের সময় তড়িৎ ক্ষেত্রের জন্য যে তরঙ্গ সমীকরণটা পাবো, আমরা এটা ধরে নিতে পারি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রে, মানে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। এইখান থেকে আমাদের আলোটা তরঙ্গ আকারে যাচ্ছে, দেখো এভাবে সামনের দিকে কি হইতেছে, অগ্রসর হইতেছে। কোন অক্ষের সাপেক্ষে? আলোটা বলছে শূন্য স্থানে, কোন শাকে? শূন্য স্থান এক্স অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর যাচ্ছে? এই অক্ষ বরাবর যাচ্ছে। এটা আমাদের আলো, এটা হচ্ছে তরঙ্গ, এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র না, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। দেখো এইদিকে হচ্ছে আমাদের, এটা আমাদের কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। দেখো তড়িৎ ক্ষেত্র আমরা এটা ই না, এটা হচ্ছে ই। দেখো আলোটা কোন দিকে যাবে? তড়িৎ ক্ষেত্র যদি লম্ব বরাবর, আলোটা কি করবে? এক্স অক্ষ অতিক্রম করবে। এটা কোন দিকে? একটা বেগ নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আলোর বেগ সি। এটা যাচ্ছে কোন দিকে? সি বেগে কি করতেছে? এক্স অক্ষ বরাবর অতিক্রম করতেছে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর অতিক্রম করলে এখান থেকে আমরা ধরে নিতে পারি তরঙ্গটা কি করতেছে? একটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতেছে। এই বরাবর সর্বোচ্চ দূরত্ব না, এটার কি সর্বোচ্চ দূরত্ব কতটুকু? এইটুকু। এখান থেকে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কথা ই নট, এটা হচ্ছে আমাদের ই নট। এই তরঙ্গ ওয়াই অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, আমরা তরঙ্গ সমীকরণে দেখা যাচ্ছে না এইটুকু। তাহলে আমরা এখান থেকে আমরা তরঙ্গের যে সমীকরণটা লিখতে পারবো, তাহলে আমরা ইকুয়াল টু কত? ই নট। আমরা তরঙ্গের সমীকরণটা কি পড়ছিলাম বলতো? আমরা কি পড়ছিলাম? ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এর কত? এক্স। দেখো আলোটা আমাদের এক্স অক্ষ বরাবর টি সময় কি করবে? একটা দূরত্ব অতিক্রম করবে। এখান থেকে যাত্রা শুরু করছে এই তরঙ্গটা, এখান থেকে যাত্রা শুরু করে ধরো টি সময়কে সে কি করে? এখান থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এখান থেকে সে কি করে? এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সেই ক্ষেত্রে আমরা তরঙ্গ সমীকরণটা কি হইতেছে? এই তড়িৎ ক্ষেত্রের জন্য, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য তরঙ্গ আসছে সাইন কত? 2 পাই বাই কত? ল্যামডা। এখন বলো তো আলোটা কোন বেগে যাচ্ছে সামনের দিকে? আলোর বেগে না, আলোর বেগে শূন্য স্থান আমরা জানি সেটা কত? সি। তাহলে সময়টা কত ধরে নিতে পারো? এখান থেকে এইটুকু যাচ্ছে টি সময়ে, তাহলে আমরা কি লিখতে পারবো? সিটি মাইনাস এর কত? এক্স। এইটুকু সবার ক্লিয়ার? একটু বলো তো এখান থেকে সবার এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত বলবা। তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি? প্রথমত আসি, ওকে আসো আমরা এখানে কোনটাকে কি বলা হয়? এটা আমার ই কে বলা হয় কি? ই কে বলা হয় তড়িৎ ক্ষেত্রের তরঙ্গের সমীকরণ, তড়িৎ তরঙ্গের করেন। এখানে আমাদের ই নটটা কি? ই নট। আগে আমরা কি পড়ছিলাম? বিস্তার পড়ছিলাম না? এটা কার বিস্তার? তড়িৎ ক্ষেত্রের বিস্তার, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গের বিস্তার, তড়িৎ ক্ষেত্রে তরঙ্গের বিস্তার, বা আমরা এটা বলতে পারি শীর্ষমান। শীর্ষমান সি হচ্ছে কি? আলোর বেগ। কি হচ্ছে কি? সময়।
আর এক্সটা হচ্ছে কি, এক্স হচ্ছে টি সময় যে দূরত্ব অতিক্রম করে। টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ যে দূরত্ব তরঙ্গ অতিক্রম করে, তরঙ্গ অতিক্রম করে। তো লেখা হয়েছে, বলো। নুসরাত তিশা বলতেছে তরঙ্গ সমীকরণটা আবার বলেন। তাই বলবো, দেখো আচ্ছা আগে সবাই এটা লেখা শেষ করো, হ্যাঁ, তারপরে এটা লিখি বোঝাই। এটুকু সবার লেখা হলে একটু জানাও, তারপরে আমি কি করব, আবার একটু ব্যাখ্যা করব। এখন আসো, অনেকজন বলছো তরঙ্গের এটা করো। দেখো আমরা সাধারণত আমরা তরঙ্গ চ্যাপ্টারে যে তরঙ্গটা পড়ি, তরঙ্গটা কি, ধরো অনুপস্থ তরঙ্গ যেটা এরকম করে যাবে, এভাবে যা। এইদিকে আমাদের হচ্ছে কি, তরঙ্গটা একটা সামনের দিকে ব্যাগ নিয়ে যাবে। এই ব্যাগটা ধরে নিতে পারে আমাদের, এই তরঙ্গের ব্যাগ হচ্ছে বি। এখন ধরে নিও আমরা টি সময় সেই কি তরঙ্গটা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এবং এখান থেকে সে কি ওয়াই খবর কত দূরত্ব সেটা জানি। ধরো এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে তার বিস্তার, সর্বোচ্চ মান এ, এটা হচ্ছে আমাদের কত এ। তো সেই ক্ষেত্রে আমরা তরঙ্গ সমীকরণটা কি লিখতে পারি, y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা। বিটি মাইনাসের কত হবে, যেহেতু আলোটা আমাদের কোন বেগে যাচ্ছে, তরঙ্গটা আমাদের যাচ্ছে বি বেগে, তাহলে আমরা কত বি টি মাইনাসের কত এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তার জন্য আমরা এই সূত্রটা লিখছি। তাহলে আমরা এইখান থেকে সেম জিনিসটাই করছি। দেখো কি বলছে, দেখো শূন্যস্থানে এক্স অক্ষ বরাবর আলোক সঞ্চালনের সময়, আলো মানে কি সামনের দিকে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তড়িৎ ক্ষেত্রটা কি ওয়াই অক্ষ বরাবর না। এরা কি করবে, একটা তরঙ্গ নিয়ে যাবে, সেই তরঙ্গটা কি, তরঙ্গটা হচ্ছে ই, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। দেখো যেহেতু আমরা এটা কি অনুপস্থ তরঙ্গের মতো যাচ্ছে, অনুপস্থ তরঙ্গের সমীকরণটা কি বলছি আমরা, যে a ইকুয়াল টু y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা হচ্ছে কত সিটি মাইনাস এক্স। এখানে ল্যামডাটা কি, ওই তরঙ্গের কি তরঙ্গ দৈর্ঘ্য, ওই যে তরঙ্গটা সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা। এইখানে আমরা বুঝাইছি, দেখো ই নটটা আমরা কি, ওই যে এ ছিল সমীকরণের এর সমান sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এইটুকু। আর বাকিগুলো হচ্ছে বাংলা লেখা, আর কিছুই। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। দেখো এটা আমাদের আসো কি বলছে, দেখো শূন্য স্থানে এক্স অক্ষ বরাবর সুমন আফরোজ বলছো লেখাগুলা বোঝা যায় না। আচ্ছা কালার চেঞ্জ করে দেবো তাহলে। আসো দেখো শূন্য স্থানে এক্স অক্ষ বরাবর আলো সঞ্চালনের সময় চুম্বক ক্ষেত্রের জন্য আমরা তরঙ্গ সমীকরণ লিখব। আমরা দেখো আলোটা কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর, আর এইখান থেকে আমাদের এটা আমরা একটু এবার মুছে দিই। এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা তরঙ্গ সমীকরণটা কিরকম, এরকম আকৃতির যায় না, এদিকে আমাদের তরঙ্গটা যাচ্ছে, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এই জেড অক্ষ বরাবর কি চুম্বক ক্ষেত্র আঁকা, তাই তো আমাদের এই বরাবর চুম্বক ক্ষেত্রের তরঙ্গ থাকে, এই বরাবর হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। দেখো এই যে আলোটা যাচ্ছে কোন অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, সেটা কোন বেগে যাবে, আলোর বেগ সি যাবে। এই অক্ষ বরাবর কি আলোর বেগ সি এর সমান বেগে কি করতেছে, সামনের দিকে যাচ্ছে। তাহলে এর জন্য আমরা কি একটা শীর্ষমান পাবো না, এখান থেকে এই বরাবর আমাদের কি থাকবে, একটা শীর্ষমান থাকবে। এটা কিন্তু কোন অক্ষ বরাবর, এটা কিন্তু আমাদের জেড অক্ষ বরাবর যাচ্ছে, এটা চুম্বক ক্ষেত্রে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের জন্য, চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের তরঙ্গ জন্য। তাহলে আমরা কত বি লিখতে পারি। তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের তরঙ্গকে আমরা প্রকাশ করা হয় বি দ্বারা, তাহলে আমরা বি ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো তো
এর একটা কি শীর্ষমান থাকবে না, এই তরঙ্গটা একটা বিস্তার নিয়ে যাবে না। এখান থেকে এই তরঙ্গটার বিস্তার কতটুকু, এই বরাবর এটুকু বিস্তার হচ্ছে আমাদের কত, বি নট। এই তরঙ্গটা একটা নির্দিষ্ট সময়ে ধরে নিতে পারো, এখান থেকে সাম্য অবস্থান, এটা কিন্তু এইভাবে যাবে, এই সাম্য অবস্থান থেকে সে কি করবে, টি সময়ে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কোন বেগে যাচ্ছে, আলোর বেগে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তরঙ্গের সমীকরণ অনুসারে কি লিখতে পারবো, বি নট সাইন কত, 2 পাই বাই কত, ল্যামডা, 2 পাই বাই ল্যামডা। কোন বেগে যাচ্ছে, আলোর বেগে যাচ্ছে, সি। দেখো আলোর বেগে যাচ্ছে, তাহলে আলোর বেগ কত, সি না, সি ইন্টু টি, মাইনাসের কত হবে, এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু বি ইকুয়াল টু কত, বি নট সাইন ল্যামডা। এই বিটাকে আমাদের কি বলা হয়, তড়িৎ ক্ষেত্রের, চুম্বক ক্ষেত্রের তরঙ্গ সমীকরণ। এটাকে আমাদের বলা হয় চুম্বক ক্ষেত্রের তরঙ্গের সমীকরণ। তরঙ্গের, এইখানে কারো প্রশ্ন আছে, কারো প্রশ্ন আছে? একজন বলছে একটু বড় করে লেখেন। আচ্ছা ঠিক আছে, আমি ছোট করে লিখি তো। দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি ইকুয়াল টু বি নট সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস এক্স। তাহলে দেখো আমরা এখানে বি নটটাকে কি বলা হবে, বি নটটাকে বলা হয় চুম্বক ক্ষেত্রের শীর্ষ মান, শীর্ষ মান, বা আমরা বলতে পারি বিস্তার। আর বাকিগুলো আগেরটার মতো। এখানে ল্যামডাটাকে কি বলা হবে, চুম্বক ক্ষেত্রের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আর এখানে কত, এক্স, সি হচ্ছে কি আলোর বেগ, আর এক্স হচ্ছে তরঙ্গের সরণ। তো সবার লেখা হলে একটু দ্রুত বলবা। সবার লেখা হয়েছে? দ্রুত জানাও তো দেখি সবার লেখা হয়েছে কিনা। একটু দ্রুত বলো যে তোমাদের লেখা হয়েছে কিনা। বুঝছো, তোমরা ক্লাসে অনেকে জয়েন আছো, 8 থেকে 9 জন জয়েন আছো। তোমরা একটা করে কমেন্ট করো, তোমাদের এক দুইটা করে বন্ধুদেরকে মেনশন করো, আর নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করো। এখন পর্যন্ত মাত্র 2 জন না 3 জন শেয়ার করছো। তো তোমরা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসটা করতে পারে, অথবা তোমার যে জুনিয়র আছে তাদেরও ক্লাসটা করতে পারলো। আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। আসো, এই যে দেখো আমি কি বলছি, এই যে তড়িৎ চুম্বক তরঙ্গ, এই তড়িৎ চুম্বক তরঙ্গ হলো আট তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। এই তড়িৎ চুম্বক তরঙ্গটা হচ্ছে কি আট তরঙ্গ বা হচ্ছে কি অনুপস্থ তরঙ্গ। এখন আসো আমরা এই যে তড়িৎ চুম্বক তরঙ্গটা কিভাবে উৎপন্ন হয়, এই জিনিসটা একটু জানা লাগবে না? তড়িৎ চুম্বক তরঙ্গটা উৎপন্ন হয় কিভাবে, তো যারা লেখো একটু দ্রুত বলবা। হ্যাঁ, দেখো তড়িৎ চুম্বক তরঙ্গ, দেখো তড়িৎ চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বক তরঙ্গ
ফাঁকিবাজ শেয়ার করো, ফাঁকিবাজ তো কি এসে যদি দেখে শেয়ার করে দাও। সবাই তো আর ফাঁকিবাজ না, তোমার দেখা দেখি অনেকে ক্লাস করতে পারে তোমার বন্ধু বান্ধব। দেখো এই যে তড়িৎ চুম্বক তরঙ্গটা উৎপন্ন হয় কিভাবে, তড়িৎ আদানের কি ত্বরণের ফলে। এখন তড়িৎ আদানের ত্বরণটাকে তড়িৎ, ধরো আমরা এটা একটা, যখন তরঙ্গটা যাচ্ছে তখন কি এর মধ্যে কি একটা তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন প্রবাহ হয়। যে ইলেকট্রনটা প্রবাহ হবে, তখন ইলেকট্রন যদি আমরা ধরি না এখানে ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, আসো এর ভিতর দিয়ে আমাদের ইলেকট্রন গুলা কি করে, গতিশীল থাকে না। এই যে ইলেকট্রন গুলো যখন গতিশীল হয়, এখানে আবার দুইটা জিনিস হয়, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এভাবে থাকে চুম্বক ক্ষেত্র, এই এরিয়া বরাবর চুম্বক ক্ষেত্র, আর সামনের দিকে যায় কি তড়িৎ ক্ষেত্র। তো এই যে তড়িৎ ক্ষেত্র, এটা কি কিসের পরে হয়, যে ইলেকট্রন গুলো আছে না, এই ইলেকট্রন বা আধান, এই যে ইলেকট্রন বা আধান যখন গতিশীল হয় তখনই আমাদের এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উৎপন্ন। তখন তার মানে কি তরঙ্গ থেকে আমরা কি পাইতেছি, যে তড়িৎ চুম্বক তরঙ্গ হতে গেলে অবশ্যই কি আধানের কি হতে হবে, ত্বরণিত হতে হবে, আদানে কি থাকতে হবে, ত্বরণ থাকতে হবে। এখান থেকে এই জিনিসগুলো একটু মনে রাখলেই হবে। তো সবার দেখো এখান থেকে আমরা কি পেলাম, তাহলে তাহলে বলো তো, আমরা সি ইকুয়াল টু আলোর ব্যাগ, তাহলে ই ক্রস বি, সি ইকুয়াল টু কি লিখতে পারি, ই ক্রস বি লিখতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের আলো। তাহলে বলো তো, তাহলে আমরা সি ইকুয়াল টু আরেকটা জিনিস লিখতে পারবো না, ইবি সাইন থিটা, সি ইকুয়াল টু ইবি সাইন থিটা, এটা আমরা লেখা যায়। তাই এখানে এইটুকু মনে রাখলে হবে। কারো কোনো প্রশ্ন আছে বলো, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, প্রশ্ন আছে থাকলে বলো। বা কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলবে। আসো আমরা একটু এই জিনিসগুলো একটু দেখাই, তোমার একটা ই করে প্রশ্ন করি। এটা বলো, দেখো এই প্রশ্নটা খুলনা বিশ্ববিদ্যালয়ের। দেখো কি বলছে, তড়িৎ চুম্বক তরঙ্গ নিচের কোনটির দিক বরাবর অগ্রসর হয়, বলছে ই, ই ক্রস বি, ই ডট বি, বি কোনটা। এখানে বলছে ই হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, আর হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ক্রস গুণফল, ই ডট বি, বি কোনটা হবে। আচ্ছা তোমাদের এখানে কোনো আগের স্লাইডে প্রশ্ন আছে কিনা একটু জানিও। তাহলে এখন বলো তো, এই যে তড়িৎ চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বক তরঙ্গ মানে কি, যে আলোর ব্যাগটা আছে একটা সি, এই যে তরঙ্গটা আছে, এই আলোর ব্যাগ সি এর যে তরঙ্গটা, এই সি এর তরঙ্গটা কোন দিক বরাবর অগ্রসর হয়। এই প্রশ্নটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে 14 এবং 15 সেশন। আচ্ছা নাম্বার লেখা দিও, বলছে সবাই দ্রুত জানাও কোনটা হবে। হচ্ছে জান্নাত বি, সুমন আফরোজ বি, তারপর হচ্ছে গাজী বি, বি ওকে। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, আমরা তো সবাই আনসার করো, হ্যাঁ যারা আছো ক্লাসে সবাই আনসার করো। তো তোমার আনসার করলে কি, তোমার এটা একটা পরীক্ষার মতো, তোমার এই জিনিসটা তোমার পরীক্ষার হলে মনে হবে যে তুমি এই জিনিসটা পড়ে কি করছো, ক্লাসে আনসার করছো। তো তোমার এই জিনিসগুলো একটু চেষ্টা করো, যত বেশি তুমি লুকায় রাখবা জিনিসগুলা, তোমার কাছে ওই জিনিসগুলো তত বেশি লুকানো হয়ে যাবে। তো চেষ্টা করবা যে এইখানে ক্লাস করো না কেন, যতগুলা চেষ্টা করো ক্লাসে আনসার করার জন্য। যে তুমি অফলাইন বলো অনলাইন বলো, দেখো তোমার অফলাইনে পড়ালে তোমার স্যার আনসার করে না তোমাকে প্রশ্ন করে, তো এই জিনিসটা তুমি মনে করবা যে তোমার আনসার গুলো দেওয়ার জন্য। তাহলে আমরা কি পাবো, যে তড়িৎ চুম্বক তরঙ্গ, তাহলে আমরা সি কি করে কার ক্রস, তাহলে ই ক্রস বি বরাবর ক্রিয়া করে। ওকে দেখি আমরা আরেকটা আছে,
এটা বলো, এটা কোথায় আসছে? এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো? এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21 সাল। কি বলছে দেখো, তড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা এখানে তড়িৎ চুম্বক, হ্যাঁ ঠিক আছে, নিচের কোনটি সঠিক দ্রুত বলবা। এখানে এ নাম্বার বলছে বি নট সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, বি নাম্বার বলছে বি নট সাইন 2 পাই সিটি মাইনাস এক্স, বি নাম্বার বলছে যে বি নট সাইন 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস সিটি, বি নট বি ইকুয়াল টু কত? বি নট সাইন 2 পাই এক্স মাইনাস সিটি। দ্রুত জানো কোনটা হবে অ্যান্সার। আমি কিন্তু সবটা টপিকই পড়াইছি, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, তোমাকে আমি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি। আচ্ছা এটা নাম্বার দিয়ে দিও, হ্যাঁ 5 নাম্বার এমসি। স্লাইড যখন শেষ হবে তখন, একজন বলছে ক্লাস শেষ করবে কখন, স্লাইড শেষ হোক। তাহলে দেখো এখানে আনসার কি হবে, এটার আনসার হচ্ছে এটা। তাহলে দেখো আমরা আরেকটা হতে পারতো না, আমরা আরেকটা হতে পারতো ই নট ই ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এর কত এক্স। দেখো আমরা আরেকটা সমীকরণ আছে মেবি, এটা বলো। এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। তড়িৎ চুম্বক তরঙ্গ অতি দ্রুত গতি সম্পন্ন তরঙ্গ, শূন্য মাধ্যমে সঞ্চালন যোগ্য, ত্বরণের গতিশীল চার্জ হতে নির্গত হয়। কোনটা হবে আনসার? বলো এটার আনসারটা কি? তড়িৎ চুম্বক তরঙ্গ বলছে অতি দ্রুত গতি সম্পন্ন, শূন্য মাধ্যমে সঞ্চালন যোগ্য, ত্বরণে গতিশীল হয়। নিচের কোনটি সঠিক? 1 আর 2, 1 3, 2 3, 1 2 3, কোনটা হবে বলো তো? এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন ধরো, বা 48 নাম্বার, এখানে যেটা বলো। জান্নাত এ বলছো বি 1 আর 3। তাহলে দেখো আমরা 6 এর আনসারটা কি হবে বলে দিচ্ছি। দেখো তড়িৎ চুম্বক তরঙ্গ আমাদেরকে আলোর ব্যাগটাকে অনেক গতিশীল না, আলোর ব্যাগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ব্যাগ, তাহলে অনেক গতিশীল, সবচেয়ে বেশি পরিমাণ। এত গতিশীল এটা বস্তু চলা সম্ভব না, তাহলে এটা কি অতি দ্রুত গতি সম্পন্ন। তাহলে এইটা আমাদের কি শূন্য মাধ্যমে চলে না, এটা তো শূন্য মাধ্যমে চলে। এবং তড়িৎ চুম্বক তরঙ্গ কোথা থেকে উৎপন্ন হয়? ত্বরণে গতিশীল চার্জ থেকে। চার্জ মানে কি? আদান না, এটা আমি পড়াইলাম না, আদান থেকে উৎপন্ন হয়। তাহলে কি অতি দ্রুত গতি সম্পন্ন, শূন্য মাধ্যমে সঞ্চালন যোগ্য, ত্বরণে গতিশীল হয়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সবগুলা। সবাই সি বলতেছো, সি বলতেছো, হচ্ছে ডি নাম্বারটা হবে। আরো আছে, আসো আমরা আবার আগের পড়াটুকু যাই। এখন আসো, এখন ম্যাক্সওয়েলের আমরা একটা জিনিসটা দেখি। এখান থেকে
ভৌত আলোক বিজ্ঞানের না এই টপিকটা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এমসিকিউ এর জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। ধরেনি তুমি ক্লাসটা করতে পারো। আচ্ছা জান্নাত জান্নাত বলতেছে, আমি তো এই চ্যাপ্টার পড়িই নাই, আমি তো ক্লাসের বাইরে কিছু পড়াচ্ছি না, আমি তো ক্লাসের যতগুলো স্লাইড পড়াচ্ছি এগুলোই প্রশ্ন দিচ্ছি। এখন আসো, আমাদের এই যে ম্যাক্সওয়েল যে তড়িৎচুম্বক তরঙ্গটা দিচ্ছে, এই তরঙ্গটা আমাদেরকে যান্ত্রিক তরঙ্গ নয়, এটা মনে রাখবা। এটা কি করে না, যান্ত্রিক তরঙ্গ নয়, এটা হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ নয়। ম্যাক্সওয়েল তার তড়িৎচুম্বক ও তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে কি করতে পারে, এটা ব্যাখ্যা করতে। এটা কিভাবে, সে ম্যাক্সওয়েল তত্ত্ব বলছে যে তড়িৎচুম্বক তরঙ্গটা আছে যে আমাদের কি বলছে ই ডিভাইডেড বাই বি, এটার অনুপাত কার সমান, আলোর বেগের সমান, আলোর বেগের সমান। ই ডিভাইডেড বাই বি সমান কত, বি। আমরা এটাকে আরেকভাবে বলতে পারি, এখানে আমরা লিখতে পারি না, বলো তো এর জন্য আমরা কি তড়িৎচুম্বক তরঙ্গ কি পড়ছো, তাহলে আমরা ই নট তরঙ্গ কত সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এর কত এক্স, নিচে কত বি নট সাইন কত 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এর কত এক্স। দেখো এটা আমাদের ম্যাক্সওয়েল কি বলছে, সংজ্ঞায় বলছে। ম্যাক্সওয়েল বলছে যে আমাদের কি তড়িৎচুম্বক তরঙ্গ ও চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত হচ্ছে কি আলোর বেগের সমান। তো এই যে এদের যে অনুপাতটা আছে, দেখো আমরা এখানে অনুপাতটা পাইতেছি কি, এই 2 পাই কাটা, তাহলে তুমি যেই মানটা পাইতেছ যে ই নট ডিভাইডেড বাই কত বি নট ইকুয়াল কত সি। এটা আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। ম্যাক্সওয়েল কি বলছে, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ বিস্তারের ডিভাইডেড বাই চুম্বক ক্ষেত্রের তরঙ্গের বিস্তারের অনুপাত আলোর বেগের সমান। এই জিনিসটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি বলতো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ই নট ইকুয়াল টু আমরা কত সি বি নট, এটাও লেখা যায়, এটা একটা সূত্র হয়। তাহলে আমাদের এগুলো হচ্ছে কি ম্যাক্সওয়েলের। দেখো আমি যে টপিকে সিকিউ আসবে সেই টপিকে সিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো। সিকিউ আসার মতো এখানে এমসিকিউ আজকের ক্লাসের স্লাইডে নাই, তা আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে আসো আমরা এইটুকু বুঝলাম। তাহলে দেখো আমরা ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আমরা জানি, তাহলে ই নট ইকুয়াল কত সিবি, এটা আমরা ই নট ইকুয়াল কত সিবি নট। তাহলে আমরা সি ইকুয়াল টু কি লিখতে পারি, সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ই নট ডিভাইডেড বাই কত বি নট। তাহলে আলোর বেগের কয়টা সূত্র পাইলা, সেই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, সবার লেখা হয়েছে? এখান থেকে কারো কোনো লেখা হয়েছে কিনা সবাই একটু জানাও দেখি, তো সবার এইটুকু লেখা শেষ হয়েছে কিনা। দ্রুত জানাবে। একটু জানাও দেখি হয়েছে কিনা তোমাদের লেখা। কি কারো লেখা হয় নাই? তুমি কি লিখতেছো নাকি ক্লাসের রেসপন্স না হলে কিভাবে করব? হলো, শেষ হয়েছে? আরে ক্লাস কি আসো তোমরা বলো তো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু জানাও কে কে ক্লাসে আসো, নাহলে ক্লাস তো শেষ করে দেওয়া লাগবে, মানুষ না থাকলে ক্লাস করে লাভ আছে। ওকে, জান্নাত জান্নাত ডান, কাজী ডান, মুনিরা ডান, মাত্র 5 জন 6 জন আসো, আসো। এছাড়াও দেখো ম্যাক্সওয়েল ওই দুইটা একটা সূত্র দিছে, এছাড়া আমরা আরেকটা সূত্র দিছে। ম্যাক্সওয়েল কি করছে, আরেকটা সূত্র দেন।
সেই সূত্রটা হচ্ছে এই যে সি ইকুয়াল টু কি বলছে, সকল প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সি শূন্য মাধ্যমে আরেকটা ধ্রুব রাশি, সেটা হচ্ছে আমরা কি সি হচ্ছে কি সকল কি তরঙ্গ বেগ, সি হচ্ছে কি শূন্য মাধ্যমে কি থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সওয়েল কি করছে, এছাড়া আরেকটা তরঙ্গ সমীকরণ দিচ্ছে, সেই সমীকরণটা হচ্ছে সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। এটা আমাদের বলছে, এটা তরঙ্গ বলছে, এটা কোথা থেকে আসছে এটা আমি নিজেও জানি না, কারণ আমি এই টাইপের টপিক আমি এখনো ব্যাখ্যা কোথাও পাইনি, তাই তোমাদের ব্যাখ্যা দিতে পারলাম না, জাস্ট সমীকরণটুকু মনে রাখতে পারো। এইটুকু হচ্ছে আমাদের পড়া। তাহলে সি ইকুয়াল টু কত, 1 ডিভাইডেড বাই রুট ওভার কত মিউ নট এপসাইলন নট। এই টপিকটা দেখো, এখানে হচ্ছে সি হচ্ছে আলোর বেগ, মিউ নট কাকে বলে, এপসাইলন নট কাকে বলে। তোমরা তড়িৎ ক্ষেত্রে পড়ে আসছো না, তড়িৎ ক্ষেত্রে তো পড়ছো, তড়িৎ ক্ষেত্রে আমরা মিউ নটটা পড়ছো, তাহলে বলো তো এই মিউ নটের মানটা কত, এখানে লেখা আছে মিউ নটের মান, এটা হচ্ছে আমাদের কি শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের বেদন যোগ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের একজন বলছে একটু বাকি আছে, যদি যেটুকু বাকি আছে ওইটুকু স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নিও। ওকে, চলো আমরা এইটুকু আসি। কি বলছি, এখানে আমাদের মিউ নট এবং এপসাইলন নটের মানটা কি দেখো, এই মিউ নট আর এপসাইলন নটের মান দেখো, মিউ নটটাকে আমরা হচ্ছে কি শূন্য মাধ্যমে কি তড়িৎ বেদন যোগ্যতা, এটাকে বলা হয় আমাদের কি মিউ নট, কিন্তু আমি এইখানে লিখে রাখছি মানটা কি বল, এই মানটা হচ্ছে কত, এটা তোমরা জানো, বলো তো এই মানটা কত, এই মানটা হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12, একক কি হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার কত মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ বেদন যোগ্যতার মান, বা হচ্ছে কি মিউ নটের মান। অথবা আমরা শূন্য মাধ্যমে মানে চুম্বক প্রবেশতা আছে না, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, সেইটা কত, সেটা হচ্ছে মিউ নট। মিউ নট সমান কত, 4 পাই ইন্টু কত 10 টু দি পাওয়ার -7 ওয়েবার পার এম্পিয়ার পার কি মিটার স্কয়ার, পার এম্পিয়ার পার কি মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের মিউ নটের মান। এই দুইটা মান মনে রাখবে। আচ্ছা সরি, তাহলে দেখো, তাহলে আমরা এখানে পাইতেছ এই মিউ নটের মানটা পাইতেছ 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত -7। ক্লিয়ার? আশা করি এখানে কোনো প্রশ্ন নেই। আসো আমরা এখানে একটা জিনিস লিখব। দেখো আমাদের এই সি হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই মিউ নট এপসাইলন নট। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা সি স্কয়ার লিখতে পারি। আচ্ছা আমরা আগে এটার একক করে বের করে ফেলি। তাহলে বলো তো আমরা সি তে আছে আলোর বেগ, বেগের একক কি, দেখো এই আমরা সি ইকুয়াল টু কি পড়ছি, আমরা সি ইকুয়াল টু পড়ে আসলাম কত 1 ডিভাইডেড বাই রুট ওভার কত মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট। দেখো এটা আমাদের কি আলোর বেগ না, এর একটা একক এবং মাত্রা আছে না, এর কি আছে একটা একক। এককটা কি হবে বলতো, একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, কারণ আমরা কি বেগের মাত্রা, এর একটা কি মাত্রা থাকবে। দেখো মাত্রাটা কত, বেগের মাত্রার সমান, তাহলে কত এল 3 বার কত 1, এইটুকু পাইলা। এখন তোমাকে আরো কিছু জিনিস কেস দেখতে পারে। দেখো তোমার এখানে প্রশ্ন এরকম চাইতে পারে, জাস্ট বলতে পারে জাস্ট মিউ নট এপসাইলন নট এর মান কত, মিউ নট এপসাইলন নট এর মান, তাহলে এটাকে তুমি বর্গ করে ই করে দাও, তখন তুমি কি পাবা 1/c স্কয়ার। এখান থেকে তোমার একটা মান আসতে পারে, অথবা তোমার আরেকটা কেস চাইতে পারে যে রুট ওভার মিউ নট এপসাইলন নট চাইতে পারে, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তখন তুমি কি লিখবা 1/c। এই দুইটার কি মাত্রা এবং একক গুলো চাইতে পারে। তো আসো আমরা এটার মাত্রা এবং এককটা বের করতে পারি কিভাবে, এখানে আসো। আচ্ছা এটা আমার মাত্রা যখন এমসিকিউ আসবে তখন বের করে দেখ, এখন থাক, এই একটা কেস হতে পারে। তা এরকম জিনিসগুলো অপশনে চাইতে পারে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কষ্ট করে ভাইয়ারা বলো।
আর কোনো প্রশ্ন আছে বলো তো? ওকে, কাজী মাহবুবা ইসলাম খাদিজা টান। আশা করি সবারই হয়ে গেছে। হয়েছে? আসো আমরা কি পড়বো? পয়েন্টিং ভেক্টর পড়বো। হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটা কি? দেখো আমরা আলোর তরঙ্গটা যাচ্ছে, দেখো যখন তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয় তখন কি করে? একটা শক্তি প্রবাহ করবে না? দেখো এক্ষেত্রে আমরা একটু সংজ্ঞাটা একটু পড়ে ফেলি, যে তড়িৎ চুম্বক তরঙ্গের এর গতিপথের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যে শক্তি সঞ্চারণ করে। ধরো আমরা এটা একটা এরিয়া আছে, এর ভিতরে একটা এরিয়া আছে, এর ভিতরে একটা শক্তি যাবে, তরঙ্গটা যাবে, একটা সময়ে সে কি পরিমাণ শক্তি সঞ্চালন করবে বা শক্তি পাঠাবে সেটা আমরা কি বলবো? পয়েন্টিং ভেক্টর বলবো। ধরো এখানে আমরা একটা শক্তি যাচ্ছে, এই শক্তিটা ধরে নিতে পারে আমাদের ই, তাহলে আমরা এস ইকুয়াল টু হচ্ছে কত? ডব্লিউ ই ডিভাইডেড বাই কত এ। এটা হচ্ছে আমাদের শক্তি। এই শক্তিটা যখন যায়, একটা কি যাচ্ছে এর উপর দিয়ে যাচ্ছে, তাহলে শক্তি পাইতেছ কতটুক সময়? একক সময়। ধরো আমরা টি সময়ে যাচ্ছি, তখন এটাকে আমরা বলবো পয়েন্টিং ভেক্টর। এটা আমরা বলবো পয়েন্টিং ভেক্টর। বুঝছো? তো এখানে পয়েন্টিং ভেক্টরকে আমরা ই ডিভাইডেড বাই এটি, এটা আমার মতে আসে, যদি বইয়ে নাই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? পয়েন্টিং ভেক্টরকে প্রকাশ করা হয় এস দ্বারা। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস দ্বারা। এটা আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই হচ্ছে কত? মিউ নট। 1 ডিভাইডেড বাই মিউ নট কত? ই ক্রস ই নট ক্রস কত? বি নট। সরি, ই নট হবে না, সংজ্ঞাগুলো লেখো আর জাস্ট এইটুকু একটু বুঝ। এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় আমাদের কি? পয়েন্টিং ভেক্টর। ওকে, দেখো পয়েন্টিং ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এর একটা একক আছে না? আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, আমরা চুম্বক প্রাবল্যতা, এখানে দেখো আমরা এস ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি? যদি আমি এটা গুণ করে দিই, দেখো এই দুইটা কি আমাদের পরস্পর কি 90 ডিগ্রি কোণে থাকে না? এরা দুইটা কি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে? তাহলে এই যে 90 ডিগ্রি কোণে থাকে, আমরা দেখো ইবি আমরা ক্রস গুণন করে আসছি না? ইবি, এই দুইটা ক্রস গুণ করলে আমরা কত পাবো? ইবি সাইন কত? থিটা। এই দুইটা কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। এখানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1 জানো, তাহলে তুমি কি লিখতে পারো? ইবি লিখতে পারো না? তাহলে ই ক্রস বি সমান কত? ইবি লিখতে পারো। তাহলে এখানে কত? 1 বা কত? আমরা এটার পরিবর্তে দেখো আমরা এখানে কি লিখতে পারবো? এটার পরিবর্তে লিখতে পারবো, ওরে এটার পরিবর্তে লিখতে পারবো আমাদের ইবি ডিভাইডেড বাই, এটা মিউ নট না? মিউ নট। তাহলে দেখো আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি, এই দুইটা সমান, তাহলে ই ডট ই কি লিখতে পারি আমরা? ই কত? বি ডিভাইডেড বাই কত? মিউ নট। এই ই বি ডিভাইডেড বাই মিউ নট, এটাকে আমাদের আরেকটা জিনিস বলা হয়, এটুকু আমাদের দরকার নাই। কারো কোনো প্রশ্ন থাকলে করবা, হ্যাঁ? যদি কোনো না বুঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবা, চেষ্টা করব আমার দ্বারা যদি সম্ভব হয় বুঝাই দেওয়া। দেখো তাহলে বি ডিভাইডেড বাই মিউ নট, এটাকে আমরা বলবো চুম্বক প্রবেশ্যতা বা এইচ বলা হয়। বি ডিভাইডেড বাই মিউ নট, এটাকে আমাদের বলা হয় চুম্বক প্রাবল্যতা।
বুঝছো? চুম্বক প্রাবল্য। ওকে, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? আমরা এর পরিবর্তে লিখতে পারবো S equal to EH। দেখো, তাহলে যেহেতু এরা দুইটাকে পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি E ক্রস H। তাহলে আমাদের প্রত্যেকটা স্টেপই মনে রাখতে হবে। বলো, সবার ক্লিয়ার হয়েছে? সবার লেখা হয়েছে? একটু দ্রুত জানো, কয়টা বাজে একটু বলো তো, কয়টা বাজে? আসো, পয়েন্টিং ভেক্টরের একক। এটা চুম্বক প্রাবল্য, চুম্বক প্রাবল্য, চুম্বক প্রাবল্য। ওকে, তাহলে দেখো আমরা এককটা কি আসবে? একক হচ্ছে, এর একক হচ্ছে উইবার, চুম্বকের একক হচ্ছে কি? ওয়েবার পার কত মিটার স্কয়ার, ওয়েবার পার কত মিটার স্কয়ার, এটা হচ্ছে তার একক। অথবা আমরা আরেকটা একক পাবো, সেটা হচ্ছে কত? শক্তি ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে আমরা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, তো এই জিনিসগুলো একটু লেখো। হয়েছে? সবাই একটু দ্রুত জানো, এটুকু শেষ। চলো আমরা এখন আমাদের এই পর্যন্ত যতগুলা পড়াইলাম, এটার এখন কুইজ হবে, বুঝছো? কুইজ দেখবো কে কয়টা পারো, দ্রুত আনসার করবো, যা পড়াইছি এগুলারই হবে। সবাই হয়েছে? 9-10 পাশের বাসায় কান্না করতেছে, বুঝছো? এখনো 9 আছে? ওকে, এটা বলো, এটা কোথায় আসছে? কেউ চট্টগ্রাম বোর্ডে আসছো বলো তো তোমাদের মাঝখানে? এটা হচ্ছে আমার 8 নাম্বার প্রশ্ন। বেরো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে পরিবর্তন ক্ষেত্র, পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এর পরিবর্তন চুম্বক ক্ষেত্রের অনুপাত, যে আমরা কি সি পড়ছি না, অনুপাত আলোর বেগ, এটা কার সমান? এখানে কার সমান কি বলছে দেখো, আলোর বেগ সি, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের অনুপাত আলোর বেগ কার সমান? সি। এটার সমান নাকি এটার সমান নাকি এটার সমান বলো তো?
আলোর বেগ কার সমান? এখানে বলো বলো কোনটা হবে আনসার? এখান থেকে কোনটা আনসার হবে একটু জানাও দেখি। সি হবে 1/c রুট ওভার কত মিউ নট এপসাইলন নট, এই 1 ডিভাইডেড বাই মিউ নট এপসাইলন নট। কথা আগে পরে আসতেছে, কোনটা আনসার হবে একটু জানাও দেখি। সি হবে 1/c রুট ওভার কত মিউ নট এপসাইলন নট, এই 1 ডিভাইডেড বাই মিউ নট এপসাইলন নট। এখন ঠিক আছে? আমি তো সমান আমার এখানে ঠিকই আছে। বলো আনসার কোনটা হবে? কি বলছে বলো তো? এই আনসার দ্রুত করতে হবে। দেখো আমরা এখানে কি পাবো, কি বলছে তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তন চুম্বক ক্ষেত্রের অনুপাত। তড়িৎ ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। চুম্বক ক্ষেত্রকে কি দ্বারা? বি দ্বারা। এই তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই দুইটার অনুপাতটা কি পাবা? ই ডিভাইডেড বাই বি কার সমান? আলোর বেগের সমান। তাহলে সি ইকুয়াল টু এই মানটা। দেখো তো তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই যে এ নাম্বারটা। সবাই ডি নাম্বার দিতেছ। দেখো আমরা কি বের করতে বলছে, এই দুইটার অনুপাত বের করতে বলছে। সি হবে কোনটা? এই জাস্ট আলোর বেগ বের করতে বলছে। জাস্ট আলোর বেগ যদি এটা না বললে এটা বলতো যে ই ডিভাইডেড বাই হচ্ছে কত বি ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই রুট ওভার কত মিউ নট এপসাইলন নট, তাহলেও হইতো। তারপরেও সত্য এটা হইতো, এটা হইলেও হইতো, কিন্তু এখানে তো রুট নাই, কি আছে? মিউ নট এপসাইলন নট আছে। এখন ক্লিয়ার? সবাই ডি নাম্বার দিতেছে। বলো ক্লিয়ার হয়েছে প্রশ্নটা? এটা কিন্তু 24-এ আসছে, সবার ক্লিয়ার হওয়ার কথা। আসো এই প্রশ্নটা। আচ্ছা আমরা এখানে একটু এইটার জন্য আমি একটু বলে দিই, আমরা অষ্টম চ্যাপ্টারে একটা জিনিস পড়বো যে ই ইকুয়াল টু পি সি। এখানে পি হচ্ছে ইলেকট্রন বাই এর ভরবেগ, সি হচ্ছে আলোর বেগ। আচ্ছা আমি এটা একটু লিখে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো আমরা এটা হচ্ছে কি একজন বলছে বুঝো নাই, কি বলছে আগে প্রশ্নটা ভালো করে পড়ো। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তিত চুম্বক ক্ষেত্রের অনুপাত সি, এটা আমরা জানি সি, এটা কার সমান? সি এর মানটা কিরকম হবে? এই সি এর সমান তো হবে এই দেখো ই ডিভাইডেড বাই বি, এদের অনুপাত কি পড়ছো? সি পড়ছো না? একটু আগে কি পড়াইলাম তোমাদের খেয়াল নাই? এই যে দেখো আমি কি বলে দিছি না আগেই যে ই ডিভাইডেড বাই বি এর অনুপাত কত? আলোর বেগের সমান না? এই জিনিসটাই তো আমি এখানে বলছি, সবাই একই ভুল করছো। তাহলে দেখো আমরা ই ইকুয়াল টু কত? পিসি, তাহলে আমরা সি ইকুয়াল টু কি লিখতে পারবো? সি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? ই ডিভাইডেড বাই পি। তাহলে এটা আনসার কোনটা হবে? এখানে হচ্ছে 22-এর কোনটা হবে? হচ্ছে আমাদের কি ই ডিভাইডেড বাই কত? বি নট। এটা সত্য, এটাও সত্য। কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছে একটু জানাও তো, তাহলে তিনটাই। এটা আসো কি বলছে, এটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2023 আসছে। কি বলছে? তড়িৎ চুম্বক তরঙ্গের প্রবাহের দিক কোনটি? পয়েন্টিং ভেক্টরের দিক, ই ক্রস বি এর দিক হচ্ছে কত? ই ও বি এর উভয়ের সাথে লম্ব বরাবর। দেখো বলো তো
পয়েন্টিং ভেক্টরের দিক হচ্ছে কি, পয়েন্টিং ভেক্টরের দিক নাকি হচ্ছে কি, দেখো পয়েন্টিং ভেক্টরের দিকে ই ক্রস বি এর দিকে, তাহলে ই ও বি এর উভয়ের সাথে লম্ব বরাবর, বলো তো কোনটা হবে? দেখো তোমাদের ক্লাস করার কথা ছিল 100+ এর উপরে, তো ক্লাসে আছো 6 জন। তাই আমি যতটুকু বলাবো এটুকু যদি কেউ বলে 25-26, কে যে বেসেরই হোক, আশা করি ওর পরবর্তীতে আর এই জিনিসটা পড়তে হবে না, বাসায় পড়তে হবে না, কারণ এই জিনিসটা আমি ক্লাসেই প্র্যাকটিস করাই দিই। দেখো তাহলে কি আছে, পয়েন্টিং ভেক্টর ই ক্রস বি এর দিক ই বি এর উভয়ের সাথে লম্ব বরাবর, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এই যে 3টাই। ওকে, সবাই এমসিকিউ গুলো স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এগুলো তোমাদের নোট শেয়ার করার সময় পোস্ট করা লাগবে, এমসিকিউ তো আর লিখতে পারবা না। এখন আস পয়েন্টিং ভেক্টর, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 21 সালে আসছে। দেখো এই প্রশ্নটা ধরে নিতে পারো, এটা একটা নাম্বার দিয়ে লিখতে থাকো, তোমাদের ইচ্ছা মতো একটা নাম্বার ধরো, এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নের আনসারটা কি হবে? দেখো পয়েন্টিং ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করে? এই বেটা চুপ কর। দেখো বাচ্চা পড়াইবে ঢাকা মনে একটু সমস্যা, তাই না? হচ্ছে সি নাম্বার 8 এর সি। ওকে, কি বলছে দেখো, পয়েন্টিং ভেক্টরের একক কোনটি? পয়েন্টিং ভেক্টরকে প্রকাশ করা কি দ্বারা? এস দ্বারা। এর একক কি কি পড়লা? এর একক হচ্ছে কি, ওয়েবার পার কত মিটার স্কয়ার। আরেকটা বলছিলাম না আমি, সেটা কত, জুল পার কত, পার সেকেন্ড আর কি মিটার স্কয়ার। তাহলে এই দুইটা এককই আমাদের আসবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি নাম্বার। এটা পরে বলছি, এটা আসে, এটা তোমাদের ঢাকা বোর্ডে আসছে 21 সালে। আর ওকে দেখো এটা কি, একটা তড়িৎচুম্বক তরঙ্গ, মানে আমি যেখানে ক্লাস নিয়ে কোচিং এ পাশের বাসায় এরকম চিল্ড্রেনটা হইতেছে, বুঝছো? এখন বলো এই প্রশ্নটার আনসার কি হবে? এটা ধরো 9 নাম্বার প্রশ্ন। বলছে একটা তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান কত? 54 ভোল্ট পার মিটার। আগে আসো আমি তড়িৎ ক্ষেত্রটা একটু বুঝাই। আমরা ই ইকুয়াল টু কি পড়ছিলাম বলো তো? ই এর এককটা কি? এফ বাই কিউ। এটা আমরা পড়ছি এফ বাই কিউ। এটা হচ্ছে আমরা একক চার্জ কোন তড়িৎ ক্ষেত্রে আনলে যে পরিমাণ বল লাভ করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আমরা আরেকটা সূত্র পড়ছিলাম ই ইকুয়াল টু, সেটা হচ্ছে কত, বি ডিভাইডেড বাই কত, ডি। এটা পড়ে আসছিলাম। এবং তড়িৎ ক্ষেত্রে ই ইকুয়াল টু আরেকটা সূত্র পড়ছি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই কত, আর স্কয়ার। এই তিনটা সূত্র আমরা পড়ে আসছি। এখানে তড়িৎ ক্ষেত্রের কি থাকে? একটা একক থাকে, সেটা কত, তড়িৎ ক্ষেত্রের একক। এটার এককটা হচ্ছে নিউটন পার কত, কুলম্ব। আর এটার একক হচ্ছে ভোল্ট পার মিটার। এটা তোমরা যখন তড়িৎ ক্ষেত্র স্থির তড়িৎ চ্যাপ্টার পড়বা তখন পাবা, ভোল্ট পার মিটার। এটার এককটা তুমি সবসময় নিউটন পার কুলম্ব ব্যবহার করে। এই তিনটা জিনিস মনে রাখবে। এটুকু গেল। বলছে তো এখান থেকে আনসার কোনটা হবে? সবাই ক্যালকুলেটর নিও। হ্যাঁ, কি বলছে, তড়িৎ ক্ষেত্রে সর্বোচ্চ মান, তার মানে কি ই নট এর মানটা বলে দিছে। সর্বোচ্চ মান কি, ই নট এর মান, এটা কত, 54 কত ভোল্ট পার কত মিটার। এটা একটা ম্যাথমেটিক্যাল হিসাব, ভোল্ট পার মিটার। এবং বলছে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত? চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মানের সূত্র কি? তাহলে বি নট। তাহলে এখন সম্পর্কটা কি আসবে দেখো তো, আমরা সি ইকুয়াল টু কি পড়ছি, ই নট ডিভাইডেড বাই কত, বি পড়ছি না? তাহলে আমরা কি বি নট এর মানটা বের করবা। তাহলে বি নট এর মানটা যদি বের করতে যাও, তাহলে বি নটটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে তুমি এই পাশে নাও, ভাগ করে দাও, ডিভাইডেড বাই কত, সি। বলো তো আলোর বেগ কত পড়ছো? তাহলে এখানে মানগুলো বসাও, এত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি,
বি নট ইকুয়াল কত 54 ডিভাইডেড বাই 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার 8। তাহলে এখন বলো তো কত আসতেছে? এখানে আর কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউ গুলো শেষ করে তারপর ছুটি দিয়ে দিব। দেখো এটার আনসার কত আসবে বলো? ওরে বাবা, ঠিক আছে। দেখো এটার মানটা আসবে 1.8 ইন্টু কত 10 টু দি পাওয়ার -7। এককটা কি? এই তড়িৎ চুম্বকের একক হচ্ছে ওয়েবার পার কত মিটার স্কয়ার। সরি, এখানে ওয়েবার মিটার হবে না, জাস্ট ওয়েবার হবে। চুম্বক তরঙ্গের একক কি? বি এর একক হচ্ছে বি নট, এর মান হচ্ছে কত ওয়েবার। তাহলে আনসার কোনটা? সে সব বি হয়ে গেছে, সি নাম্বার। আশা করি বুঝছো। দেখো এটা আমাদের আসো, এটা কোথায় আসছে? এটা দেখো ঢাকা বোর্ড 2021 সালে আসছে। তাই একই প্রশ্ন 3 বার আসছে, নাকি দিনাজপুর বোর্ডে আসছে বুঝিনি। দেখো পরিবর্তিত চুম্বক ক্ষেত্র ও পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের অনুপাত, পরিবর্তিত চুম্বক ক্ষেত্র এবং পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রের অনুপাত কোনটা? এটা আসো, এখানে বলছে সি এক 1/c মিউ নট এপসাইলন নট। এটা আমাদের বলছে। আমি যদিও প্রশ্নটা লিখতে নিছিলাম, কাইটাই না, পরে লেখা হয় নাই, এতটুকু সময় পাই নাই। বলো এটার আনসার তো ডি হবে, তাই না? আচ্ছা আমরা এটা একটু বুঝাই। দেখো আমরা চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র কি জানো? বি নট। তড়িৎ ক্ষেত্র কি? ই নট। এই দুইটার অনুপাত বলছে, তাহলে আমরা আসো এই দুইটার অনুপাতটা কি পাবা? তাহলে বি নট ডিভাইডেড বাই ই নট। এটার সমান কি তুমি সি লিখতে পারো বলো তো? এটার সমান কি তুমি সি লিখতে পারবা বলো? না। আমরা কি পড়ছি বলো তো? আমরা এটা পড়ছি না, ই নট ইকুয়াল ই নট ডিভাইডেড বাই বি নট ইকুয়াল কত সি। তাহলে আমরা এইটুকু পাই। তাহলে আমাদের এখানে উপরে বি নট আছে, তুমি এটাকে যদি বানাইতে চাও তাহলে দেখো তো কি লিখতে পারো। এখানে আমরা এটা লিখতে পারি না, জাস্ট কি এটা উল্টাই দাও, কি উল্টাই দাও। উল্টাই দিলে কি লিখতে পারো? এটাকে তুমি উল্টাই দিতে পারো, বা আমরা এইভাবে লিখতে 1 ডিভাইডেড বাই, এটা নিচে আসবে ই নট ডিভাইডেড বাই কত বি নট ইকুয়াল কত সি। ই নট বাই বি নট এটা সমান কত লিখতে পারো বলো তো? সরি, এটা সমান আমরা, আচ্ছা এটা আমরা এখন এভাবে লিখতে পারি। এখানে আমরা এটা জানি না, এটাকে আমরা উল্টাইছি, জাস্ট আমরা এটাকে উল্টাইছি। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লেখা যায় বলতো? 1/c লেখা যায় না? 1/c এটা লিখতে পারতেছো। তা এইটা আমাদের কার মান পাইলা? এটা পাইতেছো আমাদের বি নট বাই কত ই নট। পি নট বাই ই নট এর মান একটা মান পাইলা। এগুলো লেখা রেখো, কাজে লাগবে। পরে আসো, যেহেতু আমরা কি জানি ই নট বাই কত বি নট সমান কত 1/√ওভার কত মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট। তাহলে মিউ নট এপসাইলন নট হলে তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা আমাদের কি বলছে? বি নট বাই ই নট এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বি নটটাকে উপরে নাও, এটাকে উপরে নিয়ে আনো, তাহলে আমরা কত মিউ নট এপসাইলন নট। আর এই পাশে একটা সমান চিহ্ন ওই পাশে যাও, তাহলে আমার কত বি নট আর নিচে কত ই নট। এইটাও চাইছি লেখো। এই ক্ষেত্রে তাহলে আমাদের কোন দুইটা সঠিক হবে বলো তো? এখানে আমি অপশন গুলা দিতে পারি নাই, তাহলে আমার সঠিক হচ্ছে এই যে 2 নাম্বার আর 3 নাম্বার। এটা আসো, আরে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা ডিউতে আসছে 22-23-এ। দেখো কি বলছে, নিচের কোনটি মিউ নট এপসাইলন নট এর একক? মিউ নট এপসাইলন নট এর একক বলো, নিচের কোনটি মিউ নট এপসাইলন নট এর একক? দেখো
আমরা কি পড়ছি সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত লিখতে পারো জাস্ট রুট ওভার মিউ নট এপসাইলন নট ইকুয়াল কত 1 বাই সি। জাস্ট কি মিউ নট এপসাইলন নট বের করতে বলছে না, তো তুমি কি করো বর্গ করো, তাহলে মিউ নট এপসাইলন নট ইকুয়াল কি লিখতে পারো 1 বাই সি স্কয়ার। আলোর ব্যাগের এখন আসো আমরা এককটা বের করি। একক বলো তো, আলোর ব্যাগের একক কি পড়ছো মিটার পার সেকেন্ড, এটার উপর কি দাও স্কয়ার দাও, তাহলে তুমি কি লিখতে পারো 1 ডিভাইডেড বাই, তাহলে এখানে কি আসবে মিটার স্কয়ার পার কত সেকেন্ড স্কয়ার। এটা নিচে আছে ইনভার্স করে দাও, উপরে নিয়ে নাও, তখন তুমি কি লিখতে পারবা এটা চলে যাবে এম ইনভার্স এম স্কয়ার ইনভার্স পার কত সেকেন্ড। দেখো এটা কোথায় আছে, এখানে এটা বলেছে। তাহলে সেকেন্ড স্কয়ার তাহলে आंसर হচ্ছে এই ডি নাম্বারটা। বুঝছো সবাই? এর এককটা আমি আবার লিখে দিচ্ছি মিটার স্কয়ার দেখো কি বলছে, এটা কোথায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। কার কার বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে ব্যাগের ক্ষেত্রে কোনটি সঠিক, শূন্য মাধ্যমে ব্যাগের ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে দেখো তো এখানে তো সহজ, সঠিক উত্তর এটা একদম সহজ। এটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19 আসছে। জানাও দেখি যে নিচের কোনটি আলোর ব্যাগের সমান, আলোর ব্যাগের সমান, এটা তো আমরা রাজশাহীতে আসছে কত 19 19 এবং 20 সাল আসছে। একই প্রশ্ন দেখো কত সালে আসছে 21 22 আসছে, এবং ওই প্রশ্নটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে 19 এবং 20 সালে আসছে। তাহলে এখানে आंसर কি হবে আসফিক করিম আসিফ, সব জায়গায় বর্গ করছি ভাই, এস এর জায়গায় দেখো বর্গ করছি, দেখো বর্গ করছি তো। এটার आंसर এটা, এইটার आंसर কি হবে আলোর ব্যাগ, এটার মাত্রা কত মিউ নট। আচ্ছা কি বলছে এই প্রশ্নটার মাত্রা কত, বলছে রাজশাহীতে আসছে 18 এবং 19 সালে। বলো শেষ করে দিব, সময় চলে গেছে। দেখো আমরা এখানে কি কি পাবো, রুট ওভার মিউ নট এপসাইলন নট এর মাত্রা কত, এক্ষেত্রে মাত্রা হচ্ছে কি লিখতে পারি আমরা সি ইকুয়াল টু 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট। তাহলে আমরা এই পাশে রুট করে দাও, এই পাশে নিয়ে আসো, তাহলে মিউ নট এপসাইলন নট, এটার মাত্রাটা কত দেখো, তাহলে 1 বাই সি। বলো তো আমরা ব্যাগের মাত্রা কি পাইছো 1 বাই এল, 3 বার তো 1, এটাকে উল্টাই দাও, তাহলে কত এল ইনভার্স টি। দেখো এটা আমার आंसर কোনটা হবে বি।
আরো পড়াবো? ওকে, আসো তোমাদের আল্লাহ বলি। শেষ। মানে আজকের লেকচারটা শেষ, আর দুইটা কি লেকচার নিব, 2 লেকচারে ইনশাল্লাহ বহুতল এক্সাম শেষ করে দিব, যেহেতু 13 তারিখ হচ্ছে শেষ করে দিব 13 তারিখে। তো এখন আসো তোমাদেরকে বলি, কে কে কতটুকু বুঝছো ক্লাস যে করলাম, এখন বলো ক্লাস করে কি কি কতটুকু ক্লিয়ার হয়েছে তোমার? হ্যাঁ, এখন দেখি তোমরা হচ্ছে একটু জানাও যে তোমাদের ক্লাসটা করলা এই পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিল, আশা করি তোমার অ্যাডমিশন থেকে এইচএসসি পর্যন্ত এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে সমস্যা হবে না। সবার আগে বলো কে কে নোট করছো এবং ক্লাসের রিভিউ কে দিবা? কত বলো, রিভিউ দিবা না তোমরা? ক্লাসের রিভিউ দিবা না? তোমরা কি করবা, এখান থেকে হচ্ছে একটা একটা হচ্ছে কি আমার একটা ছবি তুলে নিয়া পরে কি করবা, ওইটা খুব সুন্দর করে লিখে যে গ্রুপটাতে ক্লাস করতেছো তোমাদের গ্রুপে, এই গ্রুপে কি করবা ক্লাসটা শেয়ার করে দিবা নোটগুলা। এখান থেকে কোনো সিকিউ আসবে না, বুঝছো? সিকিউ একটা হচ্ছে, আমি এখানে বলি সিকিউ হচ্ছে আচ্ছা আমার কি ব্যতিচার থেকে হবে, ব্যতিচার ব্যতিচার থেকে হবে, এটা হচ্ছে অপবর্তন থেকে হবে, অপবর্তন থেকে হবে, এটা হচ্ছে সমবর্তন থেকে হবে, সমবর্তন। দেখো এই টপিক গুলা হচ্ছে তোমার এমসিকিউর জন্য এবং সামনে যাতে সমস্যা না হয়, জাস্ট বেসিক গুলার জন্য, এটুকু মনে রাখবা। ক্লাস রিভিউ কে দিতেছো সেটা বলো, যদি ক্লাসে তোমাদের আমি রেসপন্স ভালো পাই তাহলে ক্লাস নিব, নাহলে হয়তো ক্লাস নিয়ে তো কোনো ইয়ে হয় না, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। দেখবো আজকের ক্লাসে কতজন করছে, আমি ভাবছিলাম ক্লাস আপাতত কম হলেও 30 জন থাকবে, কিন্তু ক্লাসে মাত্র ছিল 5 থেকে 6 জন। দেখো আমি 5 থেকে 6 জনের জন্য যদি আমি ক্লাস নেই তাহলে আমার তো কোনো ইয়ে হচ্ছে না, সবাই যদি থাকে তাহলে সবাই ফ্রি ক্লাসটা পাচ্ছেন করার জন্য। এখানে এখন আসে আমাকে অনেকে একটা প্রশ্ন করছে যে ভাই আমার সিলেবাস এখনো কভার হয় না বা এরকম কিছু। দেখো তোমার কাছে এখনো 3 থেকে 4 মাস সময় আছে এবং পরীক্ষার আগে তোমার এক একটা পরীক্ষার আগে হিউজ পরিমাণ গ্যাপ পাবা। মোটামুটি করে যদি এখনো কিছু চ্যাপ্টার গুলো পড়ে রাখো তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই 26 বছর যারা আছো যদিও ক্লাস করো, আমাকে অলরেডি 3 থেকে 4 জনের নক দিছো যে বলছে ভাইয়া হচ্ছে এখনো আমি শুরু করিনি, তা তোমার কাছে এখনো একটা বছর সময় বাকি আছে। তুমি যদি রেগুলারলি 5 থেকে 6 ঘন্টা নিজে পড়াশোনার সময় দাও, দেখবা সবগুলো একদম অনায়াসে কভার করে ফেলতে পারবে। তো টেনশন কম করবা, সামনে যা হবে আল্লাহ ভালো রাখছে, তো ওইটুকু মাথায় রেখে চলবা। তো সবাই ভালো থাকো, সবার জন্য কি রইলো শুভকামনা রইলো। সবাই কি করবা, ক্লাসটা কি করে দিবা, শেয়ার করে দিবা, ক্লাস নোটটা, ক্লাস নোট ক্লাস নোট গ্রুপে শেয়ার করবা। এখন আসো কিভাবে শেয়ার করবা, প্রথমে প্রথমে সালাম দিবা, পোস্ট কিভাবে লাগবা, প্রথমে সালাম দিবা, তারপরে তোমার নাম লিখবা, নাম, তারপরে ব্যাচ, ধরো আমার নাম যেমন সুজন, আমার ব্যাচ হচ্ছে কত এইচএসসি 20, আর হচ্ছে সালাম দিলাম, তারপর হচ্ছে কি হচ্ছে বিষয়,
কোন বিষয় পড়াইলা এই বিষয়টা, যেমন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তারপরে লিখবা হচ্ছে কি টপিক বা অধ্যায়। হ্যাঁ, এখানে দিবা অধ্যায়। ভৌত আলোক বিজ্ঞান। তারপর হচ্ছে তোমার কলেজ, পরে হচ্ছে টিচারের নাম লিখে দিবা। পরে কি টিচারের নাম, আর আমি যেহেতু আমি পড়াইছি আমার নামই তো লিখবা। তারপর হচ্ছে কেমন লাগছে ক্লাস করে, কেমন লাগলো, এই জিনিসগুলা কইরা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। তো সবাই টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেওয়া হবে। যদি তোমাদের রেসপন্স বেশি আসে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখা হচ্ছে, আর রেসপন্স কম আসলে ইনশাল্লাহ দেখা হচ্ছে না। তাহলে সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।